শীত পড়তেই ভ্রমণ পিপাসু মানুষেরা বেরিয়ে পড়ে ঘুরতে। তবে কাজের ব্যস্ততায় কাছাকাছি ঘুরতে যাওয়ার জায়গায় মানুষের প্রথম পছন্দ। একদিনের ডে আউটের জন্য নদীয়ার কল্যাণীর পিকনিক গার্ডেন হতে পারে আদর্শ জায়গা। প্রকৃতি যেমন অসাধারণ এখানে, সেই সাথে দারুণ পিকনিক স্পট রয়েছে, প্রেম করারও জায়গা। হ্যালো এভরিওয়ান, জার্নি উইথ মিনময় চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি কল্যাণী পিকনিক গার্ডেনে। আর এই কল্যাণী পিকনিক গার্ডেন কিভাবে আসবে, এন্ট্রি ফিস কত, এখানে পিকনিক করতে কত চার্জ লাগে, বা কাপেলদের জন্য কোন জায়গা আছে, চিলড্রেনদের জন্য কোন জায়গা আছে, কি কি অ্যাক্টিভিটি আছে, সমস্ত কিছুই কিন্তু আমি আমার আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে। তোমরা কমেন্ট করে কিন্তু জানাতে পারো তোমরা কে কে বা কারা এখানে পিকনিক করতে এসেছো আর কারা আসোনি, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আরও একটি কথা, চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য। কল্যাণী পিকনিক গার্ডেনে আসতে গেলে তোমাদের সবচেয়ে সুবিধা হবে কল্যাণী সীমান্ত রেলওয়ে স্টেশনে নামলে। এইখান থেকে তোমরা পায়ে হাঁটা দূরত্বেই কিন্তু পৌঁছে যেতে পারবে। তবে কল্যাণী সীমান্ত যেই জায়গাটা আছে সেই স্টেশনে কিন্তু দিনে খুব কম ট্রেনই চলে। তো তোমরা ট্রেনের টাইম টেবিলটা দেখে নেবে। সবচেয়ে ভালো হয় সীমান্তে এসে নামলে তোমরা এখান থেকে হেঁটেই কিন্তু পিকনিক গার্ডেনে পৌঁছে যেতে পারবে। আর যদি তোমরা কল্যাণী স্টেশনে নামো, সেখান থেকে তোমরা টোটোতে করে বা অটোতে করে বা বাসে করে কিন্তু আসতে পারবে কল্যাণী পিকনিক গার্ডেনে। তো আমরা যেহেতু কল্যাণী সীমান্তে নেমেছিলাম, সেখান থেকে আমরা পায়ে হেঁটেই পৌঁছে গিয়েছিলাম। আর বাই রোড যারা আসবে তারা ডেসক্রিপশানে দেওয়া অ্যাড্রেসটা ফলো করবে, তো ডিটেলস পেয়ে যাবে। আর যদি কল্যাণী স্টেশন থেকে আসো, তোমরা টোটো করে আসতে পারো। টোটো ভাড়া মাথা পিছু 25 টাকা নেবে। এছাড়াও বাস এবং অটোও পেয়ে যাবে। পার্কের সামনেই কিন্তু 2 চাকা এবং 4 চাকা পার্কিংয়ের জায়গা রয়েছে। আর পাশে একটা দোকানও রয়েছে, ভেতরে কিন্তু কোনো দোকান নেই। আর এটা দেখতে পাচ্ছ টিকিট কাউন্টার, এখান থেকেই তোমাদেরকে টিকিট কেটে নিতে হবে। মাথা পিছু 30 টাকা করে নেবে। আর যদি ছোট হয়, মানে 5 বছরের পর্যন্ত, তাহলে কিন্তু 15 টাকা। আর এখানে দেখতে পাচ্ছ যারা পিকনিক করবে তাদের জন্য নিয়মাবলীও রয়েছে। তো আমরাও মাথা পিছু 30 টাকা করে টিকিট কেটে পার্কে প্রবেশ করলাম। আর এই পার্কটা কিন্তু পিকনিকের জন্য যেমন ভালো, তেমনই কাপেলদের জন্য ভালো, চিলড্রেন, ফ্যামিলি, মানে সব বয়সীদের জন্যই কিন্তু এই পার্কটা, যেটা কিন্তু রয়েছে নদিয়া জেলার কল্যাণীতেই। তো তোমরা কারা কারা এসেছো আর কারা কারা আসবে ঝটপট কমেন্ট করে ফেলো। আর ভিডিও শুরুতেই কিন্তু একটা লাইক দিয়ে দেবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবে। কল্যাণী পিকনিক গার্ডেন যে পার্ক আছে সেটা সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে, ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত। আর বাদবাকি সময় কিন্তু সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। সপ্তাহের 7 দিনই কিন্তু খোলা থাকে। চ্যানেলের সমস্ত ভিউয়ার্সদের জানাই হ্যাপি নিউ ইয়ার। এটা 2024-এর প্রথম ভিডিও। তোমাদের সবার সব স্বপ্ন নতুন বছরে যেন পূরণ হয়। আর সবাই ভালো থাকুক পরিবার এবং প্রিয়জনদের সাথে। এই পার্কে অনেক রকমের গাছ কিন্তু রয়েছে, চেনা অচেনা, ছোট বড় বিভিন্ন রকমের গাছ রয়েছে। আর উপরি পাওনা, যদি শীতকালে তোমরা এইখানে আসো তবে কিন্তু অনেক ফুল গাছ দেখতে পারবে। ফুল বাগানের জন্য কিন্তু পার্কের মধ্যে আলাদা একটা অনেক বড় করে জায়গা রয়েছে, তো সেটাও আমি তোমাদেরকে দেখাবো। আর তোমরা যারা পিকনিক করবে বলে ঠিক করেছো তারা পিকনিকও কিন্তু করতে পারবে। এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ, এগুলোর ভাড়া কিন্তু 400 টাকা করে। এছাড়াও যেই কয়জন পিকনিকে আসবে তাদের জন্য যে টিকিট আছে সেই টিকিট কেটেই আসতে হবে। তোমরা দেখতে পাচ্ছ অলরেডি বহু মানুষ কিন্তু এসে পড়েছে এখানে পরিবার নিয়ে, বন্ধুবান্ধব নিয়ে পিকনিক করতে। মানে পিকনিকের মরশুম শুরু হয়েছে। আর কল্যাণী পিকনিক গার্ডেনে কিন্তু প্রচুর লোক এসে গেছে।
আর এই পার্কে ছোট ছোট বাচ্চাদের জন্য কিন্তু অনেক রকমের অ্যাক্টিভিটি রয়েছে, এগুলো কিন্তু সম্পূর্ণই ফ্রিতে, মানে এর জন্য আলাদা কোনো টাকা লাগছে না। তো দেখতে পাচ্ছ ছোটদের যে টয়গুলো আছে সেগুলো কিন্তু অলরেডি বড়রা দখল করে ফেলেছে যারা পিকনিকে এসছে। আর এমনি পার্কের যদি ডেকোরেশনটা বলো সেটা তো অসাধারণ, খুব সুন্দর একটা পরিবেশ, অনেক বড় পার্কটা, আর চারিদিকে এরকম হাতি ঘোড়া অনেক রকমের কিছুই কিন্তু সাজানো রয়েছে। তো দারুণ একটা পরিবেশ, দারুণ পার্ক। আর এমনি সময় যদি মানে কি বলবো, এমনি সময় অনেক লোকই আসে, কিন্তু পিকনিকের সময়টা কিন্তু সব বয়সী লোক আসে। আর এই যে ঘরগুলো যেগুলো দেখলে না, তো ওগুলোতে পিকনিকের সময় তো পিকনিক হয়, আর এমনি সময় কিন্তু ওই কাপেলরাই দখল করে রেখে দেয়। তো দেখতে পাচ্ছ চারিদিক, আর প্রচুর গাছ, মানে এত সুন্দরভাবে সাজিয়েছে না, প্রচুর বড় গাছ ছোট গাছ সব আছে। এই যে জায়গাটা দেখছো এটা পার্কের মধ্যে হলেও আলাদা করে গেট দিয়ে পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে, যদিও এখানে প্রবেশ করতে এক্সট্রা কোনো টাকা কিন্তু দিতে হয় না। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এর ওপরে কিন্তু আঙুর গাছ ছিল, যদিও এখন ওগুলো শুকিয়ে গেছে, হয়তো আবার নির্দিষ্ট টাইমে হবে, জানি না কোন সময় আঙুর হয়। তো এখানে আঙুর গাছগুলো শুকিয়ে গেছে। আর এই রাস্তাটার দুই ধারেই কিন্তু রয়েছে মরশুমি ফুল, এবং 12 মাস জুড়ে হয় যেই সমস্ত ফুল। তো এরকম প্রচুর ফুল গাছ কিন্তু এই জায়গাটাতেই রয়েছে, মানে ফুল গাছের জন্য কিন্তু এই জায়গাটা স্পেশাল। শুধু তাই নয়, এখানে হচ্ছে শীতের সময় কিন্তু অনেক রকমের পাখিও আসে, যেহেতু এই পার্কটায় এত গাছ, মানে চারিদিকে তো গাছ কাটতে ব্যস্ত, কিন্তু এই কল্যাণী পিকনিক গার্ডেনে তোমরা আসলেই দেখবে প্রচুর গাছ, প্রচুর গাছ। তো অনেক পরিযায়ী পাখিও কিন্তু এখানে আসে। তো ঝটপট এসে পড়ো, মানে তোমার সেরা ডেস্টিনেশন হবে। যদি তুমি প্রকৃতি ভালোবাসো, সবুজ ভালোবাসো, তবে এই কল্যাণী পিকনিক গার্ডেনই কিন্তু হবে তোমার সেরা ডেস্টিনেশন। দেখতে পাচ্ছ চারিদিকে কত মরশুমি ফুল, মানে নামও জানি না, দু একটা ফুলের নাম জানলেও মানে প্রচুর ফুল গাছ রয়েছে। আর হ্যাঁ, গোলাপ গাছও কিন্তু এখানে প্রচুর রয়েছে। তো সবই দেখতে পাবে তোমরা। তোমরা যখন এখানে আসবে তখন একটা জিনিসের দিকে অবশ্যই খেয়াল রাখবে, কোনো গাছের পাতা বা ফুল কিন্তু ছিঁড়বে না, এই একটা অনুরোধ। ফুল কিন্তু গাছের মধ্যেই বেশি মানায়। সামনেই আসছে ফেব্রুয়ারি মাস, তো এই দেখো গোলাপ ফুলে কিন্তু ভরে গেছে কল্যাণী পিকনিক গার্ডেন, জাস্ট অসাধারণ দেখতে লাগছে। তোমরা এই পার্কে এবছর কে কে আসছো ঝটফট কমেন্ট করে জানিয়ে ফেলো। আর যাকে নিয়ে আসতে চাও বা যাদের সাথে এখানে পিকনিক করতে চাও তাদের কাছে কিন্তু ভিডিওটা তাড়াতাড়ি শেয়ার করে দাও। কল্যাণী পিকনিক গার্ডেনের আমার সব কিছুই ভালো লেগেছে, শুধু একটা জিনিসই খারাপ লেগেছে, সেটা হচ্ছে এই পার্কের ভেতরে কিন্তু কোনো খাবারের দোকান নেই বা কোনো দোকানই নেই। তো তোমরা যখন আসবে, যদি পিকনিক করো তো ঠিক আছে, নয়তো সাথে করে কিন্তু খাবার নিয়ে আসবে। এই দেখো কল্যাণী পিকনিক গার্ডেনে এসে এমন একটা গাছ দেখেছি যেটা জীবনে প্রথমবারের মতন দেখলাম। আদেও জানি না এই গাছটা কী নাম, আর এই ফলগুলো দেখো ইউনিক। তো তোমরা যদি কেউ জেনে থাকো যে এটা কি, কমেন্ট করে কিন্তু জানাতে পারো এই গাছটার নাম কি বা এই ফলগুলোর কি নাম। দেখো কল্যাণী পিকনিক গার্ডেনে অনেক গাছ তো রয়েছে, কিন্তু তার মধ্যে এটাও একটা অন্যতম অচেনা গাছ, আর ফলগুলোও দেখতে পাচ্ছ। তো কেউ জেনে থাকলে কিন্তু ঝটপট কমেন্ট করে ফেলো। এই দেখো পার্কের একদম শেষ প্রান্ত, আর এই শেষ প্রান্তে কিন্তু একটা মন্দির রয়েছে, মনসা ঠাকুরের মন্দির। এমনি দেওয়ালে দেখতে পাচ্ছ শিব ঠাকুরের ছবি রয়েছে। আর এই দেখো মনসা ঠাকুর, যদিও এখন বন্ধ রয়েছে। তো দেখো একদম পার্কের শেষ প্রান্তেই কিন্তু এই ঠাকুরের মন্দিরটা রয়েছে। এদিকে কিছু নেই, কিছু পুরনো বাড়িঘর আছে, মানে বাড়িঘর তো না, অ্যাকচুয়ালি পার্কের হয়তো স্টাফ বা ওদের থাকার জন্য ছিল। তো একদম শেষ প্রান্তেও, আর এইখানে কিন্তু সেই ওই অচেনা গাছটা রয়েছে, যেটা আমি কিন্তু বুঝতে পারিনি এখনও কোন গাছ। আর এই বিল্ডিংগুলো দেখেই বুঝতে পারছো যে কত পুরনো।
এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ, সারা বছর এগুলো প্রেমিক প্রেমিকারা ব্যবহার করলেও পিকনিকের সময় কিন্তু এগুলো রান্নার কাজেই ব্যবহার হয়। আর এর ভাড়া কিন্তু 400 টাকা করে। যে আইলা ঝড়ের সময় এই গাছগুলো সব পড়ে গেছিল, তো এখনো রয়েছে। দেখো কত বড় বড় গাছ এই কল্যাণী পিকনিক গার্ডেনে, মানে চারিদিকে প্রচুর গাছ। এই দেখো এই গাছটা কত বড়। প্রচুর লোক এখানে পিকনিক করতে কিন্তু এসেছে, প্রচুর মানুষ এসছে, বিভিন্ন এজের মানুষ কিন্তু এখানে এসছে পিকনিক করতে, কেউ কেউ ঘুরতে এসছে। আর এই যে এই দিকটা যে দেখছো না, এই দিকে এই যে এই সব দিকে কিন্তু কাপেলরা থাকে। হ্যাঁ, এই বট গাছটা দেখো কত বড়, আর শিকড়গুলো দেখো চারিদিকে ছড়িয়ে গেছে। দেখো কত বড় গাছ। পুরো পার্ক জুড়ে এরকম অনেক গাছ রয়েছে। কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আরও এরকম অনেক পার্কের ভিডিওর লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে, তোমরা চাইলে সেগুলোও দেখে আসতে পারো।